হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আর ঈশ্বর আশীর্বাদে আমরাও না বেশ ভালো আছি। তোমাদের সকলকে SM সিম্পল হাউসওয়াইফ পরিবারে অনেক অনেক স্বাগত। আর জানো তো বন্ধুরা, এখন বাজে হলো সকাল 6টা আর বার হলো রবিবার। দেখো আমি ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়েই তারপরে না ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঘরটা এখন খুব সুন্দর করেই ঝাড় দেবো, কেননা রাতে মামাও খেলেছিল বা ছেলেও খেলেছিল, দুজনাই খেলা করে দেখো কত নোংরা করেছে। আর তারপরে আমাদের এক ঘরের ভিতরেই সব কিছু, তো ওই জন্য আরও একটু বিশেষ করে বেশি নোংরা হয়ে যায়। দুই ভাই বোন খেলা করে, তারপরে আবার মর্টিং ধরানো হয়, তার জন্য আর একটু বেশি নোংরা হয়। তার জন্য খুব সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। দেখতে থাকো, ভালো লাগবে তোমাদের। তারপর দেখো ঘরে পাটিটাও নেচে দিলাম, যেহেতু মামা উঠে পড়লে আবার ওই পাটির উপর বসতে পারবে। আর এই দেখো চেয়ারে যতগুলো জামা কাপড় দেখছো, এগুলো শনিবারের দিন ধুয়েছিলাম, তা শুকায়নি, তার জন্য চেয়ারে জড়ো করে রেখেছি। এগুলো আজকে আবার রোদে দেবো। তারপরে দেখো কতটা নোংরা বেরিয়েছে ঘর থেকে, দেখতে পাচ্ছ বন্ধুরা, অনেকটা নোংরা বেরিয়েছে। বললাম না, ওরা খেলা করে, তারপরে আবার মর্টিং ধরানো, ওই জন্যই বিশেষ করে বেশি নোংরা হয়। আর কী করবো বলো, প্রচণ্ড মশা, তো ওই জন্য মর্টিং না ধরালেও হয় না। আর আজকে যেহেতু ছুটির দিন, ওই জন্য অতটা ব্যস্ত নেই। দেখি ঝটপট করে এটা করে তারপরে আবার ভেবেছি একটু এইরকম নোংরাটা এখন জড়ো করে ফেলে দেবো। তারপরে দুয়ারের সামনেটা জল দিয়ে মুছে নেব। আর ওদিকে ওরা তিনজনই ঘুমোচ্ছে, মানে আমার ছেলে আর মেয়ে আর ছেলের বাবা। তারপর দেখো পাপোশটা রেখে দিলাম, এখন দুয়ারের সামনেটা বললাম না মুছে নেব, যেহেতু ঘুম থেকে উঠেই দুয়ারের সামনেটা জল দিতে হয়। তা দেখো জল দিয়ে মুছে নিলাম। আর এখনও কিন্তু মামাম ঘুমিয়েছে, মানে ঘুমিয়ে আছে এখনও। আর আমার সবচেয়ে বড় একটা কাজ আছে, সেটা তোমাদের দাঁড়াও একটু পরেই দেখাচ্ছে। আর তারপরে দেখো আমার ছেলের কিছু গাছ আছে, সেই গাছগুলোতে জল দিয়ে নিচ্ছি। আর এই গাছগুলো কি গাছ বলো তো, একটা ড্রাগন ফ্রুটের গাছ আছে, আর একটা আছে চেরির গাছ, আর স্ট্রবেরি, আর হলো মৌসাম্বি। সব কটাই কিন্তু ফলের গাছ। ওকে বলি মানে ফুল গাছও লাগা, কিন্তু এই সময় না ফুল গাছ আনাও হচ্ছে না। আমাদের বাজারটা যেহেতু অনেকটাই দূরে, টপ আছে কিন্তু আনাও হচ্ছে না, লাগানো হচ্ছে না। কিন্তু আমার সোনা পাপার এই মানে চেরির গাছটা এত ফুল এসেছে, খুব সুন্দর দেখা যাচ্ছে, জানো মনটা ভরে যাচ্ছে যে ছেলের হাতের মানে গাছগুলো সত্যি খুব সুন্দর, মানে ফুল এসছে, ফল হয়তো বা দেবে, খুব ভালো লাগছে। তারপরে দেখো বন্ধুরা, আমি একটা বড়সড় কাজ করছি। এই কাজটা আমাদের হয়ে গেছে, এক সপ্তাহ মতো হয়ে গেছে, কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কেননা মেয়েকে নিয়ে না এতটাই ব্যস্ত থাকি, এই কাজগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। সেদিন মিস্ত্রি এসেছিল, তারপর দেখো আমার উঠানটা শান করে দিয়েছে। আর এই শানটা করা নিয়েও না অনেক মানুষের অনেক কথা হজম করতে হয়েছে। কেউ বলছে এখনও ঘর গড়েনি, আবার উঠানটা শান করেছে। কেন যে এরকম বলে বুঝতে পারি না। যখন সময় হবে ঠিক করব। কতবার যে বলেছি যখন সময় হবে ঠিক করব আমাদের ঘর বাড়ি, কিন্তু কেন যে এত এরা বলে বুঝতে পারি না। হিংসায় বলে না ভালোবেসে বলে, সত্যিই মাথা কাজ করে না, কিন্তু খুব খারাপ লাগে। গেল আর তোমাদের সঙ্গে আমি কাজ করাটা দেখাতে পারিনি, আমি খুব মানে ব্যস্ত ছিলাম মেয়েকে নিয়ে, না কোনো ভিডিওই ঠিকমতো করা হয় না। তবুও মনে হলো স্মৃতি হিসেবে এটা আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি, যে আমি উঠানটা মেজো করতে পেরেছি। অনেক দিনের স্বপ্ন ছিল এটা আমার। কি বলবো, মানুষের কথা তো খুব আঘাত লাগে। কেউ বলে এখনও ঘর করেনি, আবার উঠান স্নান করেছে, অনেক রকমের কথা বলে অনেকে, জানো তো। যেহেতু আমার কাঁচা ঘর, তাই নিয়েও অনেক মানুষের অনেক প্রশ্ন, যে কেন আমি এখনও কাঁচা ঘরে থাকি। আমার বড় একজন সার্ভিসম্যান, কিন্তু আমাদের তো সমস্যা আছে, তার জন্য আমরা করতে পারছি না।
কিন্তু সেটা অনেকেই দেখে না বা বোঝে না। অনেক ধরনের কথা বলে, জানো তো, আমি কুড়ে ঘরে থাকি বলে। তার জন্য না মাঝে মাঝে খুব কান্নাও পায়। কেন মানুষের এত কথা? আমার না থাকলে তো কেউ দেবে না, আর আমার যদি থাকেও বা কেউ কি নেবে বলো? নেবে না। কিন্তু কথা দিয়ে না আঘাত কেন করে? এটা আমার দরকার ছিল, তাই আমি করেছি। যেহেতু এখানে আমার ছেলে খেলা করবে, তার জন্যই না এই মেজোটা খুবই দরকার ছিল, তার জন্যই করেছে ওর বাবা। কিন্তু বাড়ির উপর এসে যখন আঘাত দিয়ে দিয়ে বলে না, ঘর করলে না, এখনো আবার মেজো করেছে, তোমরা যে কি করো, এইভাবে এসে বলছে, জানো। কিন্তু সবচেয়ে বড় কথা, আমিও না কারোর কথায় উত্তর দিতে পারি। আমার জীবনের সবচেয়ে ব্যর্থতা হলো এটা, আমি কাউকে কিছু বলতে পারি না। কিন্তু এর জন্য আমার নিজেকেও মাঝে মাঝে খুব বিরক্ত মনে হয়, কেন আমি কিছু বলতে পারি না। কিন্তু বুঝি না লোকের কেন এত আলোচনা আমাদেরকে নিয়ে, আমার কি হলো না হলো। আমাদের চিন্তা ভাবনা তো অন্যও থাকতে পারে বলো। আর সত্যিই আমাদের চিন্তা ভাবনা অন্য আছে, ওই জন্যই ঘরটা করা শুরু করা হচ্ছে না। কিন্তু এটা বলে বলে একদম বাবার লাগে হয়ে গেছে, কবে করব কি করব বলো। ঠিক হবে, যেদিন ঈশ্বর দেবেন। ঠিক লাগে তো, তাই তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম। কিন্তু সবচেয়ে বড় কথা, একটা স্বপ্ন তো পূর্ণ হলো এই জীবনে, যে আমার উঠানটা শান হয়েছে, মেজো হয়েছে। আর অনেক দিন থেকেই স্বপ্ন ছিল যে উঠানটা মেজো করে নেব, যেহেতু গোবরের না খুবই সমস্যা, গোবরও পাওয়া যায় না। কিন্তু ছেলের খেলার জন্যই খুব ব্যস্ত হয়ে কাজটা করে ফেললো ওর বাবা। তারপর দেখো, তোমাদের সঙ্গে অনেক কথা বললাম, মনের কষ্টটা তোমাদের সঙ্গে শেয়ার করে একটু হালকা লাগছে আমার। তারপর দেখো, কথা বলতে বলতে অনেক কাজে এগিয়ে গেছি। দেখো আমি ওইদিকে আমার থালা বাসনগুলো জায়গা মতো রেখে দিলাম, তারপরে আবার গরম জল করেছি, জামা কাপড় ভিজাবো কিছু। এই দেখো জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি, তারপরে আবার দাঁড়া তোমাদের সঙ্গে কথা বলছি। তারপর দেখো কাচতে কাচতে অনেকগুলো হয়ে গেছে, মানে ভিজাতে ভিজাতে প্রায় একদম হয়ে গেছে, আর ওই বালতিতেও আছে, এখন কেচে নেব। তারপর দেখো বন্ধুরা, কাঁচা টাচা আমার হয়ে গেছে। তারপর জামা কাপড়গুলো মেলে দিয়ে না একদম চলে আসছি রান্না বান্না করতে। এখন ওই 10টা সাড়ে 10টা মতো বাজে। এখন আবার 1.5 ঘন্টার মধ্যে রান্না বান্না করে, মানে 1 ঘন্টার মধ্যে রান্না বান্না করে আবার মাম্মামকে স্নান করাতে হবে। আর আজকে না বেশি কিছু করব না, ওই কলার তরকারি করব, আর হলো একটু মাছ, ওই মাছ দিয়ে কমলি শাক করবো, আর উচ্ছে ভাজি। আর এই মাছগুলো ছিল হলো তেলাপিয়া মাছ, জানো তো। তেলাপিয়া মাছ না কলা দিয়ে করলে সত্যিই ভালো লাগে খেতে। আর এই দেখো, এখন আমি আবার সবচেয়ে বড় বোকা, যেহেতু মানে 2 সম্বারা ছাড়া তরকারি রান্না করতে পারি না, 1 সম্বারা দিয়ে কোনো কিছুই রান্না করতে পারি না। এই দেখো কলার তরকারিটা আর একবার সম্বারা দিয়েই নামিয়ে নেব। আর ওইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। এই দেখো চাল ধুয়ে দেওয়া হয়ে গেছে, তরকারি হয়ে গেছে, নামিয়ে নিলাম। এরপরে আরও কমলি শাকও রান্নাবান্না হয়ে গেছে। এরপরে চলে যাব মাম্মামকে স্নান করাতে। এই দেখো ভাতটা হচ্ছে, আর এর মধ্যে আমি মাম্মামকে স্নান করিয়ে দিচ্ছি, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে তো, স্নান করালে আবার ওর ঠান্ডা লেগে যাবে। আর এই দেখো দুষ্টুটা কিভাবে স্নান করছে, এই দেখো দুষ্টুটা খুব দুষ্টুমি করে জল নিয়ে, আর দেখতেও না বেশ মজা লাগে। কিন্তু আজকে না খেলনাটা আমি খুঁজেই পাচ্ছি না, ওর যেগুলো মানে জলের ভিতর দিয়ে আমি মানে ও খেলা করে। আর খুব ঘুম ঘুম পাচ্ছে, আবার ওর রান্না বান্নাও আছে, আবার ওর জন্য আবার একটু খিচুড়ি করে নেব। এদিকে উচ্ছে ভাজিও বাকি আছে। তারপর দেখো এই যে আমার রান্না হয়ে গেছে, আর এইদিকে মামামের খিচুড়িও বসিয়ে দিয়েছি, ঝটপট হয়ে যাবে যেহেতু প্রেসারে তো। এখন একটু ঘরে আছে ও। আর এই দেখো উচ্ছে ভাজি আর মেয়ের জন্য। আর এই দেখো কমলি শাকের তরকারি করেছি, আর কলা দিয়ে করেছি। দেখতে পাচ্ছ তরকারি কালার দুটো কিন্তু খুব সুন্দর হয়েছে, মোবাইল মানে ক্যামেরায় তো অতটা বোঝা যাচ্ছে না। আর এই দেখো গরম গরম ভাত, আর মামামেরও খিচুড়ি হয়ে যাচ্ছে। আমিও তারপরে স্নান করে নেব, তারপরে সবাইকে খেতে দেবো। আর বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি আমার ভিডিওর কোনো অংশে একটু ভালো লাগে, তাহলে প্লিজ প্লিজ ভিডিওটা একটা লাইক করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের সাথে থেকো। তোমাদের সকলকে
অনেক অনেক ধন্যবাদ যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো। আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, টাটা, বাই বাই, আবার দেখা হবে।